বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দল। বাংলার আকাশদীপ সুযোগ পেলেন 16 জনের দলে। ফিরলেন ঋষভ পন্থ। শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধেই। মিরপুরে ছিল সেই ম্যাচ, যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে পন্থের। 2022 সালের পর আবার টেস্টে ফিরলেন পন্থ, আবারও সেই বাংলাদেশের বিরুদ্ধেই। মাঝে যদিও ভারতের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন পন্থ, তার আগে আইপিএলে খেলতে দেখা গিয়েছিল তাকে, তবে সেই সব ছিল সাদা বলের ম্যাচ। এবার লাল বলের ক্রিকেটও প্রত্যাবর্তন পন্থের। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। দিলীপ ট্রফির মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে খেলতে পারেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি, জায়গা পেলেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়াস আইয়ারকে নেওয়া হয়নি, তার বদলে মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে। দলে রয়েছেন 4 স্পিনার, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন 2 বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। 4 জন স্পিনারের সাথে নেওয়া হয়েছে 4 জন পেসারকে। তবে মোহাম্মদ সামি এখনও সুস্থ নন, তাকে দলে নেওয়া হয়নি। দলে রয়েছেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং জস দয়াল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।